এনথালপির ম্যাথ তাও কি আবার ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা জানি যে মেডিকেল অ্যাডমিশন এবং ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। আর আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, যেই প্রতিষ্ঠানগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, একবারে সোজাসাপটা কথা, আপনাকে ম্যাথও এমন টাইপের দিবে যেটা আপনি ক্যালকুলেটর ছাড়া ইনশাল্লাহ করতে পারবেন, তবে আপনাকে পর্যাপ্ত প্র্যাকটিস করে যাইতে হবে। ঢাবিতে আমি একবারে 200% গ্যারান্টি দিয়ে বলতেছি, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, আপনাকে এমন কোনো ম্যাথ দিবেই না যেটা আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন না। তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। বরং একটা সময় ঢাবিতে যখন ক্যালকুলেটর ইউজ করতে দিত, তখন কিন্তু অনেক কঠিন কঠিন ম্যাথ দিত যেগুলো আপনার ক্যালকুলেটর ছাড়া করা যাইতো না, যেগুলো করার জন্য ক্যালকুলেটর মাস্ট লাগতো। বাট যখন থেকে ঢাবিতে ক্যালকুলেটর ইউজ করা ব্যান করে দিছে, তখন থেকে আপনার ম্যাথ সহজ সহজ আসা শুরু করছে। অর্থাৎ আপনি হ্যান্ড ক্যালকুলেশন করেই কি আনসার ইনশাল্লাহ বের করতে পারবেন। তো আজকে আমরা এমন একটা এক্সাম্পল দেখবো, সেটা খুব চমৎকার একটা ম্যাথ, আমরা উইদাউট ক্যালকুলেটর করবো। সেটা হচ্ছে এনথালপি নির্ণয়ের ম্যাথ। তো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আপনার আসছিল, আপনার কত সালে আসছিল আমরা একটু কোশ্চেনের সালটা একটু দেখে নিই। এটা আসছিল আপনার 2019 সালে, মানে করোনার ঠিক আগে আগে যে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পরীক্ষাটা হয়েছিল, তখন আপনার এটা আসছিল। দেখেন কোশ্চেন কি বলছে, টাইটেনিয়াম অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড, তাহলে এর প্রমাণ গঠন এনথালপি কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা একটু মার্ক করি। আচ্ছা, এই মানটা হচ্ছে কার? আমাদের টাইটেনিয়াম অক্সাইডের। আর এই মানটা হচ্ছে কার বলেন তো? আমাদের কার্বন মোনোঅক্সাইডের। তাহলে টাইটেনিয়াম অক্সাইডের গঠন এনথালপি আমাদেরকে দেওয়া আছে -940 কিলোজুল পার মোল, আর কার্বন মোনোঅক্সাইডের প্রমাণ গঠন এনথালপি দেওয়া আছে -110 কিলোজুল পার মোল। একটা রিয়েকশন দেওয়া আছে, আর এই বিক্রিয়াটার এনথালপির পরিবর্তন আমাদেরকে বের করতে বলছে। তো আমরা মানে এই যে কোশ্চেনটা, আমার মনে হয় আমার যারা এসএসসির স্টুডেন্ট আছেন তারাও এটা ইনশাল্লাহ সলভ করতে পারবেন। দেখেন, আমরা চ্যাপ্টার 8-এ মনে করে দেখেন, চ্যাপ্টার 8-এ আপনাদের কিন্তু এনথালপি মানে বিক্রিয়ার এনথালপি পরিবর্তন নির্ণয় করা শেখাই। এটা ঢাবির কোশ্চেন, বাট আপনার যদি বেসিক স্ট্রং থাকে, আপনি যদি এসএসসির স্টুডেন্ট হন, আপনি ইনশাল্লাহ এটা সলভ করতে পারবেন। দেখেন, কোনো বিক্রিয়ার এনথালপি পরিবর্তন আমরা কীভাবে হিসাব করি, যে সূত্রটা কি, ΔH = H2 - H1। তাহলে আমাদের ফর্মুলা কি, ΔH = H2 - H1। এখন এখানে H2 কি, H1 কি? দেখেন, এখানে H2 হচ্ছে উৎপাদসমূহের মোট গঠন এনথালপি। তাহলে H2 কি, উৎপাদসমূহের মোট গঠন এনথালপি, আর H1 কি, এই বিক্রিয়কসমূহের মোট গঠন এনথালপি। তাহলে সূত্রটা অনেক বইতে আপনার বাংলাতেও লেখা আছে। সূত্রটা কি, যে এনথালপির পরিবর্তন ইকুয়ালস টু উৎপাদগুলার মোট গঠন এনথালপি মাইনাস বিক্রিয়কগুলার মোট গঠন এনথালপি। এখন দেখেন, আমার এখানে উৎপাদও দুইটা, বিক্রিয়কও দুইটা। এখন এই উৎপাদ এবং এই বিক্রিয়ক, এগুলোর তো গঠন এনথালপি কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু এই যে টাইটেনিয়াম, এই যে কার্বন, এগুলার কি গঠন এনথালপি দেওয়া আছে? দেওয়া নাই। তো এটার জন্য আপনাকে একটা বেসিক জিনিস মনে রাখতে হবে, সেটা কি, মৌলের গঠন এনথালপি শূন্য ধরা হয়। কি বললাম? মৌলের গঠন এনথালপি শূন্য ধরা হয়। তাহলে আসেন আমরা একটু সূত্রের মধ্যে মানগুলো বসাই। দেখেন, তাহলে এই যে টাইটেনিয়াম মৌল, তাহলে এর গঠন এনথালপি কত হবে? 0 প্লাস কার্বন মনোঅক্সাইডের গঠন এনথালপি কত? আপনার -110। এবং সেটা কি হবে বলেন তো? 2 দিয়ে গুণ হবে। তাহলে আমরা যদি সরাসরি এটাকে 2 দিয়ে গুণ দিই, তাহলে কত হবে বলেন তো? -220। আমি এখানে 2 দিয়ে গুণটা দেখাইলাম না, আর কথা হচ্ছে আমিও তাও ক্যালকুলেশনে দেখাইতেছি, বাট আপনি যখন অ্যাডমিশন পরীক্ষায় বসবেন, এই টাইপের ক্যালকুলেশন আপনার মনে মনে করেই কিন্তু করে ফেলার চেষ্টা করবেন। আমি আপনাদের বোঝার সুবিধাতে কি ক্যালকুলেশন দেখাইতেছি। তাহলে মাইনাস, ওকে। তাহলে বিক্রিয়ক আছে হচ্ছে কি এটার আপনার গঠন কত দেওয়া? -940 প্লাস কার্বনেট আমরা কত ধরবো? 0 ধরবো। তাহলে দেখেন, আর মাথায় রাখুন, আমরা এখানে 2 দিয়ে কেন গুণ দিচ্ছি, কারণ এখানে কার্বন মনোঅক্সাইড কয় মোল ছিল? 2 মোল। একইভাবে এখানে 2 দিয়ে গুণ দিব, কিন্তু শূন্যকে 2 দিয়ে গুণ দেওয়া যেই কথা, মানে দেওয়া না দেওয়া একই কথা, আমরা জিনিসটা দেখাইলাম না। ওকে, তাহলে আমার এই পাশে আসতেছে কত? -220, আর এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস, +940। এখন একটু খেয়াল করেন, তাহলে আমরা 940 থেকে 220কে বিয়োগ দিব। তো 0 থেকে 0 বাদ দেন 0, 4 থেকে 2 বাদ দেন 2, 9 থেকে 2 বাদ দেন 7, আর বড় সংখ্যার আগে প্লাস আছে, অবশ্যই কি হবে? প্লাস হবে। তাহলে আনসার হচ্ছে এত কিলোজুল পার মোল। দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে এই ক্যালকুলেশনটা করছি উইদাউট ক্যালকুলেটর, আর অপশনে দেখেন আছে +720 কিলোজুল পার মোল। তাহলে দেখেন, এটা কিন্তু আহামরি কোনো ক্যালকুলেশন না যেটা আপনি ক্যালকুলেটর ইউজ করতে হবে। কিন্তু হয়টা কি, আমরা আসলে ক্যালকুলেটর ইউজ করতে করতে এতটাই ইউজড হয়ে গেছি যে আমাকে যদি কেউ বলে যে 2 + 2 = কত, আমরা জানি যে 2 + 2 = 4, বাট তারপর কেমন জানি মন একটু আকুপাকু করে যে একটু ক্যালকুলেটর একটু 2 + 2 দিয়ে দেখি যে 4 হয় নাকি আপনার 6 হয়। এটার কারণ হচ্ছে আমরা এখন ক্যালকুলেটর ইউজ করতে প্রায় অভ্যস্ত হয়ে গেছি, এবং আমরা করবো, যেহেতু আমাদের বোর্ড পরীক্ষায় আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেয়, আমরা ক্যালকুলেটর
ক্যালকুলেটর ইউজ করে ম্যাথ করবো, বাট যাদের ড্রিম হচ্ছে মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি, তারা একটু চেষ্টা করবেন যে ক্যালকুলেটর ইউজ করার পাশাপাশি যেগুলো আমাদের সিম্পল ক্যালকুলেশন, অর্থাৎ যেগুলো আমরা উইদাউট ক্যালকুলেটর করতে পারবো, সেগুলো একটু ক্যালকুলেটর ছাড়াই কি আপনার সলভ করার ট্রাই করুন। এতে আপনার ক্যালকুলেটর ছাড়া প্রবলেম সলভ করার যে আপনার টাইম কনজিউমিংটা সেটা আস্তে আস্তে কমবে। কারণ হুট করে আপনি যদি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে যান, তখন আপনার অনেক ইজি ক্যালকুলেশন করতে গিয়ে অনেক লম্বা সময় লাগবে। তো তার জন্য আপনাকে পূর্বে থেকে কি একটু চর্চা যদি করে নেন, দেখবেন যে আপনি এই সিম্পল ক্যালকুলেশন, দেখেন এই ক্যালকুলেশনটা আমি ফ্রি হ্যান্ডে হয়তো আপনাদের সাথে ডিসকাস করতে করছি, এই জন্য সময় একটু বেশি লাগছে, বাট এই ক্যালকুলেশনটা একজন দেখবেন যে ক্যালকুলেটর ওঠাইতে আপনার যে সময় লাগতেছে তার থেকে কম সময়ে কি আপনি ইনশাআল্লাহ সলভ করতে পারবেন।